জনগণের নিরাপত্তা দেওয়ার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পুলিশের একটা অন্যতম একটা দায়িত্ব। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলে দিলে সেখানে চিন্তায়ের সম্ভাবনা বেড়ে যাবে। এরকম পরিস্থিতি তৈরি হলে আমাদের ওই এলাকায় আমরা প্যাট্রোলিং বাড়াবো, আমরা চেকপোস্ট করবো, আমরা প্যাট্রোলিং চেকপোস্টের মাধ্যমে রাত্রে টহল বাড়াবো। এগুলোর মাধ্যমে আমরা পরিস্থিতিকে আমরা নিয়ন্ত্রণে রাখবো এবং ওই ধরনের পরিস্থিতি তৈরি যাতে না হয়, জনগণ যেন নিরাপত্তা চলাচল করতে পারে সেই বিষয়টা নিশ্চিত। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে প্রয়োজন আমাদের কথা বলা প্রয়োজন, আমরা সেটা কথা বলবো। বাট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে আমার এটার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সেভাবে নির্দেশনা হিসেবে বা নিজের মতো নিশ্চিত। এটা হলো আপনার সার্ভিস সেতু খোলা হচ্ছে। সার্ভিস সেতু দুইটা, একটা ধৌর থেকে আশুলিয়ার দিকে যাবে আর একটা আশুলিয়া থেকে আবদুল্লাপুরের দিকে আসবে। গোটাই 3.71 কিলোমিটার করে। এটা 3.71, ওটা 3.71। এখন গাড়ি ঘোড়া এটার উপর দিয়ে যাবে, ওটার উপর দিয়ে আসবে। আর মাঝখানে রাস্তাটা বন্ধ করে দিয়ে ওখানে আমরা মেইন এলিভেটেড এক্সপ্রেসওয়ে 4 লেন কাজ শুরু করবে। এটা আশা করতেছি আগামী সপ্তাহে। না, এটা তো টোল আদায় হবে না, এখনো হচ্ছে না, পরেও হবে না, ভবিষ্যতে হবে না। ও আচ্ছা আচ্ছা। কিন্তু মেইন এলিভেটেড যেটা হবে সেটাতে টোল আরোপ করা হবে। আচ্ছা। আর তার জন্য তো আমাদের ট্রাফিক কন্ট্রোলারও থাকবে। ট্রাফিক কন্ট্রোলার এখন যেমন আছে, এটা ওপেন করার পরেও থাকবে। আমাদের ব্যবস্থা আছে। অন্যান্য অংশে যেমন আছে ট্রাফিক কন্ট্রোলার আছে দিন রাত 24 ঘন্টায়, এখানেও ট্রাফিক কন্ট্রোলার আগে যেমন ছিল এখন ওটাই থাকবে, ওপেন হওয়ার পরে থাকবে।